নেতৃবৃন্দ 10 নম্বর হরিরামপুর ইউনিয়নের 1 নম্বর থেকে 9 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্য জাতি প্রতি হলো আমার শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যে আন্দোলনে নেমেছেন, এই আন্দোলন সফল করতে গেলে একত্রতা ঘোষণা করতে হবে। কে কি বলল, কে কি জানলো, সে আমাদের দেখার কথা নয়। আপনারা সবাই এগিয়ে যাবেন। এই 9 দফা আন্দোলন বাস্তবায়ন করতেই হবে এবং আমরা করব। এবং সবাই কিন্তু 4 জন আমাদের শ্রমিক আছে, সর্বপ্রথম 1 নম্বর সত্য থাকবে এই 4 জনকে পূর্ণ বহাল করতে হবে। তাই আমাদের ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপি যে আছে, আপনাদের পিছনে বা আপনাদের সামনে থাকবে এবং পিছনে থাকবে, সার্বিক সহযোগিতা করবে। এটা আপনাদের মনের ভিতরে একটা শক্তি সঞ্চয় করে না। তাই সংগ্রামী বন্ধুগণ, এইখানে বারবার করা আছে দালাল। সেটা হলো, আমরাও কিন্তু চাকরির জন্য এই ফণিতে আন্দোলন করেছিলাম এবং 10 জনের চাকরি অলরেডি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই আমাদের যে নেতৃবৃন্দ ছিল, এই নেতৃবৃন্দ 2-1টা দালালের কারণে আমরা কিন্তু জয়েন করতে পারি। তাই দেশ সব সময় দালাল থাকবে, দালাল চক্র থাকবে, কিছুতে তোষামতকারী থাকবে। এটা আমাদের যারা তোষামতকারী করবে, যারা দালালি করবে, এটা আমরা কখনোই মেনে নেব না। আপনারা এই যে 5 আগস্টের পর এখনো আমাদের জানতে হচ্ছে যে আওয়ামী লীগের দূষণেরা আপনাদের মাথার উপরে দিয়ে চালাচ্ছে। আপনি 8 জন শ্রমিককে ঘোড়া ঘাস করেন। এই দিকে যারা যে আমাদের দালালেরা আছে, অনেকে নাম বলছে, আমি নাম বলতে চাচ্ছি না, তাদেরকে ধাক্কা দিয়ে বাইকে দিতে পারেন না আপনারা? কোন আইন আপনাদের ধরবে? এখানে আমাদের ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপি সবাই আছে। কেউ কি আপনাদের চায়? এই মিজানুর রহমান বললো, তবু ভাই যে বললো, কেউ কি আপনাদের অন্যায় ক্ষতি চায় আপনাদের? তাহলে আপনার কাকে ভয় করেন? এখন আপনি যদি আমাকে পুশ করেন, ভাই অমুককে ধরবো, আমি কি বলবো? আপনারা ধরে আসি, ফাঁড়ি দিয়ে আসি আমাদের বলবেন। আমি বললাম, এই খনিতে আমরা 10 জন চাকরি হয়েছিল, এই আমল থেকে আমরা কিন্তু আন্দোলন করে আসছি। হান্নান সাহেবেরা ছিল, এই হান্নান সাহেবকে আমাদের মোটরসাইকেল থেকে আমরা কাঁপিয়ে বাই করছি না, হাঁকি ফেলতে আমার জাহাঙ্গীর সাহেব। আমরা এই ধরনের আন্দোলন করছি। তাহের ভাই গেছে, তাহের ভাই কথা আমরা মানি না। হাফিজুর ছিল, দোয়া সাহেব ছিল, কারোকে আমরা পাত্তা দেয়নি। কিন্তু আমরা গিয়েছিলাম, এই আমাদের ভেতর যে দালাল ছিল 2-1টা, এই আমাদের ভেতর যে 2-1টা নেতা ছিল, এদের কারণেই আমরা এগিয়ে যেতে পারি নাই বা জয়েন করতে পারি। তাই আমি আশা করব আপনারা একত্রতা ঘোষণা করবেন, রেজেকে মালিক আল্লাহ। এবং আপনারা যদি সবাই এক থাকেন, তারা দাবি মানে নিতে বাধ্য। আমি ইন্টাজুল, আমরা সাধারণ লোক এই যে পাথর উত্তোলন করতে পারবো না। পাথর উত্তোলন করতে গেলে আপনাদের দরকার। আপনার সাথে একটি পাথর উত্তোলন হবে না। এবং যে শ্রমিক এখানে ঐক্য পোষণ করবে না, তাদের পিছনে আমরা আন্দোলন শুরু করে দেবো। তাই হোক, আমাদের বিক্ষোভ মিছিল আপনারা করবেন, শান্তি শৃঙ্খলা ভাবে করবেন। কোন প্রকার গাড়ি ঘোড়া, কোন প্রকার কারো প্রতি কোনো অত্যাচার করে এই বিক্ষোভ মিছিল আপনারা কিন্তু করবেন না, কারণ অন্যায়কারীকে কেউ পছন্দ করে না। তাই আপনাদের পিছনে আমি আছি, একজন ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে নয়, সাধারণ লোক হিসেবে, এলাকার একজন সন্তান হিসেবে, একজন স্কুলের শিক্ষক হিসেবে আমি আপনাদের মাঝে আপনাদের পিছনে আমি থাকবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।